যে অধিকার পাওয়ার জন্য আমেরিকা এবং ব্রিটেনের নারীদের শত শত বছর রাস্তায় রক্ত ঝরাতে হয়েছিল, আন্দোলন করতে হয়েছিল, সেই অধিকার ভারত প্রথম দিনেই কিভাবে পেয়ে গেল, তাও আবার কোনো আন্দোলন ছাড়াই। 1930-এর দশকে যখন ভারতের সংবিধানের রূপরেখা তৈরি হচ্ছিল, তখন বড় বড় নেতারা সতর্ক করেছিল যে ভারতের 80% মানুষ অশিক্ষিত আর নারীরা ভোট দিতেই পারবে না, দেশ অরাজকতায় ডুবে যাবে। কিন্তু এক ব্যক্তি এই যুক্তিটাকে পুরো সরাসরি উপড়ে ফেলে দিয়েছিল, আর তিনি হলেন ডক্টর আম্বেদকর। তিনি স্পষ্ট বলেছিলেন যে গণতন্ত্র ডিগ্রির উপর নয়, মানুষের আত্মমর্যাদার উপরে দাঁড়িয়ে থাকে। তাই 1950 সালের 26শে জানুয়ারি সংবিধান কার্যকর হতেই ডক্টর আম্বেদকর এক ব্যক্তি এক ভোট নীতিতে ভারতীয় প্রত্যেকটি নারীকে পুরুষদের সমান রাজনৈতিক অধিকার দিয়েছিল। ধনী দরিদ্র, শিক্ষিত অশিক্ষিত সব ভেদাভেদ তিনি একদিনেই শেষ করে দিয়েছিল। লড়াইটা শুধু ভোটের অধিকারেই থেমে থাকেনি, তিনি নারীদের সম্পত্তির অধিকার এবং বিবাহ বিচ্ছেদের আইন সুরক্ষা দিতে সংসদে নিয়ে এসেছিল হিন্দু কোড বিল, যেটা নিয়ে আমি জানিয়েছিলাম আগের ভিডিওতে। আম্বেদকর সর্বদা বলতো যে কোনো সমাজের অগ্রগতি মাপার মাপকাঠি হলো সেখানকার নারীরা কতটা এগিয়ে আছে। একবার কল্পনা করুন যে আজকের প্রগতিশীল ভারতের আসল ভিত তিনি তখন তৈরি করে গেছেন। এই কারণেই বলি যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আমরা শোনাই ভারতকে নিয়ে, ভারতের না জানা ইনফরমেশনগুলিকে নিয়ে। সাবস্ক্রাইব করুন সংবিধানের না জানা সত্যগুলিকে সবার আগে জানতে।